আমাদের সমাজে বিয়েটা কঠিন না সহজ বলেন তো? খুবই কঠিন। বিয়ে মানে 10 লাখ টাকা, বিয়ে মানে 20 লাখ টাকা, বিয়ে মানে 20 লাখ টাকা কাবিননামা, বিয়ে মানে 1000 বৈরাত, বিয়ে মানে ফার্নিচার, বিয়ে মানে টেলিভিশন ফ্রিজ, বিয়ে মানে আবুধাবি আমেরিকার ভিসা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, রসুল কি এই পদ্ধতিতে বিয়ে দিয়েছেন? সাহাবা ইকরাম কি এই পদ্ধতিতে বিয়ে করেছেন? আবারও কথা বলতেছো তুমি, এই ছেলে তুমি আবারও কথা বলতেছো, আবারও কথা বলতেছো। বিয়ে হচ্ছে ইসলামে সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ একটা বিষয়, একদম সহজ একটা বিষয়। একজন ইজাব বলবে, আরেকজন কবুল বলবে, আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আজকে বিয়েটা কঠিন করে দেওয়ার কারণে আজকে আমাদের যুবক যুবতীরা অবৈধ পথে পা বাড়াচ্ছে। বিয়েটা যদি সহজ করে দিতেন, যুবকদেরকে জিজ্ঞেস করি, যুবক তুমি এখনো কেন বিয়ে করছো না? কয় হুজুর আমার অ্যাকাউন্টে টাকা নেই। কয় টাকা? কয় 10 লাখ টাকা তো লাগবে একটা বিয়ে করতে। আচ্ছা, ইসলামে বিয়ে করতে কি 10 লাখ টাকা লাগে? বলেন না। আমরা বিয়েকে কঠিন করে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন, যেই বিয়েতে খরচ কম, যেই বিয়েতে খরচ যত কম, সেই বিয়েটা তত বেশি বরকতময়। হে যুবক, তোমরা বিয়ে করে ফেলো। যে বিয়ে করেছে সে দিনের অর্ধেক কায়েম করে ফেলেছে। ইসলামটাকে যদি 2 ভাগ করেন, এক ভাগ হচ্ছে বিয়ে, বলেন সুবহানাল্লাহ, আরেক ভাগ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির, আজকার, দিন, ধর্ম। দিনটাকে 2 ভাগ করে ফেললে এক ভাগের নাম বিয়ে। আল্লাহর হাবিব বলেন, যে বিয়ে করে ফেলেছে সে দিনের অর্ধেক কায়েম করে ফেলেছে। অতএব তোমরা বিয়ে করে ফেলো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার জন্য রিজিকের দরওয়াজা খুলে দিবে। আল্লাহর হাবিব বলেন, যে বিয়ে করেছে, যেদিন সে আকদ করেছে, 1000 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, কয় হাজার বছর? 1000 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, যে যুবকটা বিয়ে করে ফেলেছে সে যেন 1000 বছর নফল ইবাদত করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এবার আল্লাহ পাক বলেন 6 নাম্বার দায়িত্ব। বলেন কয় নাম্বার দায়িত্ব? আল্লাহ পাক বলেন, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। 6 নাম্বার দায়িত্ব হলো, আমার ইমানদার বান্দারা যারা আছে তারা অবৈধ পথে পা বাড়াবে না, বেবিচারের দিকে পা বাড়াবে না, তারা সীমা লঙ্ঘন করবে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে না, আল্লাহর বিধান লঙ্ঘন করবে না। সে প্রতি কদমে কদমে চিন্তা করবে, আমি আল্লাহর ইমানদার বান্দা যেমন ইচ্ছা তেমন চলতে পারে। আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, মুমিন যারা, ইমানদার যারা, তাদের জন্য দুনিয়াটা একটা কারাগার। দুনিয়াটা কি? কারাগার, জেলখানা। জেলখানার মাঝে কয়েদি যেমন নিজের ইচ্ছায় চলতে পারে না, ঠিক তেমনি ভাবে ইমানদাররা নিজের ইচ্ছায় চলতে পারে না, তারা আল্লাহ এবং রসুলের ইচ্ছায় চলবে। ঠিক কিনা? তারা রসুলের কদম বা কদম চলবে, তারা সীমা লঙ্ঘন করবে না। ওয়া জান্নাতুলিল কাফের, আর যারা কাফের হবে, নাস্তিক হবে, বাম হবে, রাম হবে, কমিউনিস্ট হবে, তাদের জন্য দুনিয়াটা একটা জান্নাত। দুনিয়াটা একটা কি? তারা যেমন ইচ্ছা তেমন চলবে। তারা মদ খাবে, শরাব খাবে, তারা শূকরের মাংস খাবে, তারা সুদ খাবে, তারা ঘুষ খাবে, তারা জালেম হবে, তারা মানুষের উপরে অত্যাচার করতে পারে, কিন্তু একজন ইমানদার বান্দা সে কাজ করতে পারে। জোরে বলেন পারে। 7 নম্বরে
আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর দায়িত্ব আল্লাহ পাক বলেন যারা আমার ঈমানদার, আমার মুমিন বান্দা হবে, তারা আমানতদার হবে, তারা আমানতের খেয়ানত করবে না, তারা ওয়াদা ভঙ্গ করবে না, তারা আমানতদার হবে। বলুন তো মুনাফিকের আলামত কয়টা? হাত তুলে বলেন কয়টা? মুনাফিকের আলামত কয়টা? 1 নম্বর আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। ঠিক কিনা? আর বুখারী শরীফের ভিতরে এসেছে মুনাফিকের আলামত শুধু 3টা না, মুনাফিকের আলামত হলো 4টা। কয়টা? আরেকটা হলো মুনাফিক যখন ঝগড়া করে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। হয়তো একবারে বাংলা ওয়াজ করে দিই, কি করে দিই বাংলা সাবান দিই একবার 2 দিই চাই না। আর গ্রামের মাই ফলে তো সহ্য করে, গ্রামের মাই ফলে সহ্য নকরে, এটা সহ্য আছে না? দেখবেন তো মাই ফলের সহ্যের অবা কি সহ্যে উগ্রে 4-2 ফেলার দে মনে করো তো সহ্য যে বেশি করে পারে এটা খুব বেশি। এটা ইমানদারের চরিত্র না। ইমানদারের জবানটা পবিত্র, এই জবানে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ